সমস্যা না। এই যে আন্দোলন করতেছে তারা, না কোনো সমস্যা যদি বলতেন, হ্যাঁ, একটু যদি বলতেন, না না বড় একটু বলে যান, কি সমস্যা? না না সমস্যাটা কি একটু বলেন, একটু বলে যান। কি সমস্যা, তারা আন্দোলন কেন করতেছে? একটু যদি বলেন। আমি বলতে পারি না তো। কি দাবিতে আপনারা আজকে এই যে আন্দোলন করতেছেন? আমাদের 7 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের চেয়ারম্যান ওনার পদত্যাগ, আর দ্বিতীয় দাবি হলো যারা হয়রানিমূলক বদলি বা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফিরে দেওয়া। তৃতীয় নম্বর হচ্ছে সকল অনিয়মিতদের নিয়মিতকরণ। আরও এরকম 7টি দাবি আমাদের ন্যায্য দাবি, একদম একদম হালাল দাবি, খাঁটি দাবি। আমাদের এই দাবিগুলো মানতে হবে। কতদিন যাবত এই আন্দোলন করছেন আপনারা? আমরা বিগত সেই জানুয়ারি ওই 1.5 বছরের মতো হয়ে গেছে। আমরা 24 সাল থেকে আমরা এই আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন এখনও চলমান আছে। গুটি কয়েক হাতে করা 200 জন জিএম ছাড়া বাকি বাংলাদেশের সব জিএমরা আমাদের পক্ষে, এই আন্দোলনের সপক্ষে। আমাদের যেই যুক্তি আমাদের যে আমাদের দাবি 7টা দাবি, এই 7টা দাবিয়েই পক্ষে তারা সবে আছে, কিন্তু একমাত্র ঢাকা 1, ঢাকা 3, গাজীপুর 1 এদের 3-4 জন জিএম আছে সারা বাংলাদেশে, এরা ছাড়া আর সবাই আমাদের সাথে সংগতি প্রকাশ করছে। কি দাবিতে আন্দোলন করতেছেন আপনারা? আমাদের চেয়ারম্যানের পদত্যাগ চাই, নিয়মিত করতে হবে সকল অনিয়মিতদের, আর আরএবি এবং সমিতি একভূত করতে হবে। আর আমাদের যারা স্যাররা আছে কিছুদিন আগে মিথ্যা মামলাতে তাদেরকে জেল খাটাইছে, তাদের ওই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই নিয়ে আমাদের 7টা দাবি আছে টোটাল। চেয়ারম্যানের যে পদত্যাগ চাচ্ছেন, চেয়ারম্যানের অপরাধ কি? চেয়ারম্যান হয়রানিমূলক বদলি করতেছে। তারপর আমাদের প্রায় 27 জনের উপরে চাকরি খাইছে। উনি কোনো কথা রাখে না, উনি একগুয়েমি করে, যা ইচ্ছা তাই করে। আরবি যেটা বলবে উনি সেটাই করবে, পিপিএস এর কারো কথার কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্য আসছিল, আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছে বা কি বলেছে তারা? ওনারা আমাদের কোনো প্রতিশ্রুতি দেয় নাই। ওনারা বলছে আপনারা অযথা আন্দোলন করছেন, এই আন্দোলন কোনো ফলাফল হবে না, এটা বলে গিয়েছে। আমরা 2024 সালে যে বৈষম্য আন্দোলন করেছি, এই বৈষম্য আন্দোলনে দেখা গেছে ছাত্র আর হচ্ছে গিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলনে মাঠে নেমেছি। 2025 আইসো এই স্বৈরাচার এখনও স্বৈরাচারের কিছু রয়ে গেছে, আর আওয়ামী লীগের কিছু স্বৈরাচার রয়ে গেছে। তারা এই স্বৈরাচাররা পিবিএস এবং বোর্ডের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করতেছে বা হয়রানিভাবে অনেকভাবে বদলি করতেছে, অনেকটা চাকরিচ্যুত করেছে।